তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো জুন মাসে যে তোমাদের টপ 10টি ভ্যাকেন্সিতে আবেদন চলছে সেসব ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এছাড়াও তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে, এছাড়াও তোমাদের কিন্তু এখানে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে নিয়োগ করা হচ্ছে, সিবিআই ডিপার্টমেন্ট অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আমরা কিন্তু আজকে এইসব ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের টপ 10টি ভ্যাকেন্সিতে যে আবেদন চলছে। তো তোমাদের কিন্তু শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস করা রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো 1 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1 নম্বর ভ্যাকেন্সি বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এসএসসি করা হয়েছে। তো এসএসসিতে তোমাদের কিন্তু সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের এখানে সিবিআই ডিপার্টমেন্ট অর্থাৎ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এছাড়াও তোমাদের কিন্তু এখানে ট্যাক্স ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য ইম্পর্টেন্ট ডেটগুলি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 22/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন মূল্যটি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে 23/6/2026। এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে আগস্ট-সেপ্টেম্বর 2026-এ তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি, এসটি কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে। এবং যখন তোমাদের অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে এবং যখন তোমরা তোমাদের ফর্মটি কারেকশন করবে তো ফার্স্ট টাইম তোমাদের এখানে কারেকশন করলে 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং সেকেন্ড টাইম যারা তোমাদের ফর্মটি কারেকশন করবে 500 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। এবং অনলাইন মোডে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এই টাকাটি পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর। তো যাদের এখানে মিনিমাম 18 বছর রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়স ভাগ করে দেওয়া হয়েছে। তো যাদের এখানে মিনিমাম 18 বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি 2 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 2 নম্বর ভ্যাকেন্সিটি তোমাদের এখানে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের এখানে আরআরবি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। অনলাইন মোডে কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 30/6/2026 থেকে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে 29/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট 30/7/2026 রাখা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যটি যে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি, এসটি কিংবা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 250 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যখন সিবিটি ফার্স্ট এক্সামে বসবে এবং তোমরা যারা 500 টাকাটি পেমেন্ট করবে তো তাদের কিন্তু তোমাদের 400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। এবং তোমরা যারা এসসি, এসটি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট 250 টাকা পেমেন্ট করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে পুরো টাকাটি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো এজ লিমিট। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি, এসটি 5 বছর, ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। নিচে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো টেকনিশিয়ান গ্রেড ফার্স্টের জন্য 323টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে অফ সায়েন্সে, ফিজিক্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে বিএসসি করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের সেকেন্ড পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড থার্ড। তো এই পোস্টে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 6242টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মাধ্যমিক এবং যাদের আইটিআই পাস করা রয়েছে এনসিবিটি কিংবা এসসিবিটি থেকে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে আরআরবি
টেকনিশিয়ানের সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে শর্টলিস্টেড করানো হবে যারা আবেদন করবে। তো তারপর তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর নিচে তোমাদের 3 নাম্বার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 3 নাম্বার ভ্যাকেন্সিরও তোমাদের কিন্তু এখানে আরআরবি রেলওয়ের তরফ থেকে রিলিজ করা হয়েছে। আরআরবি রেলওয়ে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হয়েছে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো আবেদন কিন্তু তোমাদের এখানে অল ডেট স্টার্ট হয়ে গেছে 15/5/2026 থেকে। লাস্ট ডেট বলা হয়েছে 14/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন উইন্ডো যে ওপেন করা হবে 17 থেকে 26 জুন 2026 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কারেকশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 500 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে ওবিসি ইডাব্লিউএসদের জন্য। এবং তোমরা যারা এসসি এসটি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 250 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে সিবিটি ফার্স্ট এক্সামে যখন বসবে এবং তোমরা যারা এই 500 টাকাটি পেমেন্ট করবে তো তাদেরকেও তোমাদের এখানে 400 টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। এবং তোমরা যারা 250 টাকাটি পেমেন্ট করবে তো তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরো 250 টাকাটি তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 30 বছর। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 11,127টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে এনসিবিটি কিংবা এসসিবিটি থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে ফার্স্ট সিবিটি এক্সাম, সেকেন্ড সিবিটি এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তোমাদের এখানে 4 নাম্বার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 4 নাম্বার ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে তোমাদের জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো আবেদন করার জন্য লাস্ট ডেট এখানে বলা হয়েছে 6/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং আবেদন মূল্যের কথা বলা হয়েছে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে জেনারেলদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে কিংবা ফিমেল ক্যাটাগরি যেটা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে। তো যাদের এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 23 বছর অর্থাৎ 18 থেকে যাদের এখানে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে যেহেতু তোমাদের এখানে জিডি কনস্টেবল স্পোর্ট কোটার জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 10th প্লাস যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 404টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না, নো এক্সাম, কোনো রকম এক্সাম নেওয়া হবে না। এবং তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল অর্থাৎ রানিং সেই কিন্তু রানিংও কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের এখানে যে হাইট চেস্ট সেই কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো দেখো বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে প্রথমে, তারপর তোমাদের এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তারপর কিন্তু তোমাদের এখানে যে স্পোর্ট অ্যাচিভমেন্ট রয়েছে যে তোমরা মেডেল পেয়েছো সেই মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে। তারপর মেডিকেল এক্সাম, তারপর তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। এবং হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে। এবং তোমাদের এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালে কিন্তু 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু হতে হবে। এরপর নিচে 5 নাম্বার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 5 নাম্বার ভ্যাকেন্সি এখানে তোমাদের ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে।
দেহরাদুন যে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য লাস্ট ডেট কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 3/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন মূল্যের কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 1500 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি, এসটি কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 700 টাকা তোমাদের কিন্তু যে আবেদন মূল্য সেই কিন্তু আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো নিচে বলা হয়েছে ফরেস্ট গার্ড। তো তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে টোটাল কিন্তু 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এলডিসি পোস্টের জন্য 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। স্টোর কিপার পোস্টের জন্য 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে অর্থাৎ যাদের এখানে 12 পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 45টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র যাদের এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপটিভ এক্সাম নেওয়া হবে, তারপর কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে, তারপর মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর নিচে 6 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 6 নম্বর ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রিলিজ করা হয়েছে। ফাইন্যান্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে যে আবেদন সে কিন্তু আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 2/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। 750 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের এখানে আবেদন মূল্য এবং এসসি এসটি হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। নিচে তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে। তো মিনিমাম 23 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা হয়েছে যে কোনো স্ট্রিম নিয়ে এবং যাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এখানে এসবিআই এখানে টিএফও পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে, তারপর ইন্টারভিউ নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের 7 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 899টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে। তো আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 4/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 50 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছে তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সেখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান। তো এই পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ড্রাফটসম্যান পোস্টের জন্য 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক প্লাস 2 বছরের সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে। হিন্দি টাইপিস্টের জন্য 10টি ভ্যাকেন্সি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং পরে কিন্তু তোমাদের এখানে যে টাইপিং যে টেস্ট সেগুলো টাইপিং টেস্ট নেওয়া হবে। 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। এরপর তোমাদের এখানে এসকেটি অর্থাৎ স্টোর কিপার টেকনিক্যাল পোস্টের জন্য 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক এবং তোমাদের কিন্তু এখানে স্টোর কিপিংয়ের কিন্তু নলেজ থাকতে হবে। এরপর তোমাদের এখানে ওইএম তো এই পোস্টের জন্য 207টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং এইচএমবি অর্থাৎ হেভি মোটর ভেহিক্যালের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর তোমাদের এখানে অপারেটর কমিউনিকেশন এই পোস্টের জন্য বলা হয়েছে
61টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস প্লাস কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে। তো মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে নিচে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কোন কোন ক্যাটাগরির জন্য এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস তো কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তো প্রথমে কিন্তু রিটেন যে এক্সাম সেগুলো রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর ফিজিক্যাল টেস্ট, স্কিল টেস্ট, মেডিকেল এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের 8 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 8 নম্বর ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে। তো আর্মি এখানে ডিএসএসসি অর্থাৎ ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের তরফ থেকে রিলিজ করা হয়েছে। অফলাইন মোডে কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 12/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যটি সকলকে কিন্তু পেমেন্ট করতে হবে, 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে, মিনিমাম বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু এখানে দেওয়া হবে। নিচে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা আছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং পরে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্পিড চেক করা হবে। 35 ওয়ার্ড পার মিনিট চাওয়া হয়েছে ইংলিশে এবং 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে তোমাদের হিন্দি ভাষায়। এরপর তোমাদের এখানে সিভিল মোটর ড্রাইভার পোস্টের জন্য 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক প্লাস কিন্তু তোমাদের এখানে এইচএমবি অর্থাৎ হেভি মোটর ভেহিক্যালের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টের জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সুপারভাইজার নেটওয়ার্কিং তো এই পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তো এই পোস্টের জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস, পে স্কেল এবং বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে দেখে নেবে যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কত করে বেতন দেওয়া হবে, বয়স কি চাওয়া হয়েছে। তো মিনিমাম যাদের এখানে 18 বছর রয়েছে, 18 থেকে যাদের এখানে 27 বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তো প্রথমে কিন্তু রিটেন যে এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে, স্কিল টেস্ট নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে এবং তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের যে আবেদন ফর্মটি সেই কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমাদের কিন্তু এখানে যে অফলাইন ফর্মটি সেই অফলাইন ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমাদের এখানে 9 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 9 নম্বর ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সিডিএস অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনের জন্য রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে 9/6/2026 রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ ইন্ডিয়ান আর্মির জন্য 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইন্ডিয়ান নেভি অর্থাৎ নেভেল একাডেমির জন্য 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এয়ারফোর্সের জন্য বলা হয়েছে 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ছেলেদের জন্য এখানে 275টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য বলা হয়েছে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ফিমেলদের জন্য বলা হয়েছে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল মেল অ্যান্ড ফিমেল মিলে 451টি তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদেরকে এক্সাম সেন্টার, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং কিন্তু তোমরা কিন্তু শিলিগুড়িতে যে এক্সাম সেন্টার সেই কিন্তু এক্সাম সেন্টার কিন্তু এখানে পেয়ে যাবে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে আবেদন করবে তো তাদের জন্য বয়স কিন্তু তোমাদের এখানে 19 থেকে 24 বছর চাওয়া হয়েছে এবং যারা তোমরা ইন্ডিয়ান নেভেল একাডেমি অর্থাৎ নেভিতে আবেদন করবে তো তাদের জন্য সেম কিন্তু বয়স চাওয়া হয়েছে 19 থেকে যাদের এখানে 24 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু এখানে আনম্যারিড মেল ক্যান্ডিডেট হতে হবে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে আবেদন করার জন্য 20 থেকে 24 বছর তোমাদের বয়স চাওয়া হয়েছে। এরপর এখানে ওটি অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমির জন্য তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য কিন্তু এখানে তোমাদের কিন্তু 19 থেকে 25 বছর কিন্তু তোমাদের বয়স কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে
IMA অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য, এবং এখানে OT এর জন্য শুধুমাত্র যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভেল একাডেমি অর্থাৎ নেভিতে আবেদন করার জন্য ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা যাদের এখানে BSc করা রয়েছে তোমাদের ফিজিক্সে তারা আবেদন করতে পারবে, এবং এয়ারফোর্সে আবেদন করার জন্য ডিগ্রি চাওয়া হয়েছে। এবং কিন্তু তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করা রয়েছে তারাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এখানে SC ST কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু UPSCর অফিসিয়ালি পোর্টাল থেকে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে 10 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 10 নম্বর ভ্যাকেন্সিটি তোমাদের কিন্তু এখানে UPSCর তরফ থেকে রিলিজ করা হয়েছে। UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন NDA অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে নিয়োগ করা হচ্ছে, ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কিন্তু তোমাদের এখানে 9/6/2026 রাখা হয়েছে, এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো NDA অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির আন্ডারে আর্মিতে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 208টি ভ্যাকেন্সি, নেভিতে বলা হয়েছে এখানে 42টি ভ্যাকেন্সি, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চ অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। তো ফ্লাইং ব্রাঞ্চে তোমাদের কিন্তু এখানে 92টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চে 18টি ভ্যাকেন্সি, এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে 10টি ভ্যাকেন্সি, এবং তোমাদের কিন্তু এখানে নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য তোমাদের কিন্তু 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 394টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম সেন্টার। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এখানে তোমাদের যে এক্সাম সেন্টার সেই কিন্তু এক্সাম সেন্টার কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে NDA-তে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে, এবং SC ST ফিমেল হয়ে থাকলে তোমাদের কিন্তু এরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে, অবশ্যই কিন্তু তোমাদের এখানে UPSCর অফিসিয়ালি পোর্টাল থেকে কিন্তু আবেদন করতে হবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো জুন মাসের টপ 10 ভ্যাকেন্সি অর্থাৎ 10টি ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করলাম। তো যাদেরকে শুধুমাত্র 10 পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, যাদেরকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। সমস্ত রকমের আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেই লিঙ্কগুলি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।